আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ ১৪৩১। আমি জেসমিন নাহার ময়মনসিংহ থেকে বলছি। নানা আয়োজনে ময়মনসিংহের জয়নাল আবেদীন পার্কে চলছে বর্ষবরণ অনুষ্ঠান। বাঙালি সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বিভিন্ন আয়োজনে এই পার্কে বরণ করে নেওয়া হয় ১৪৩১ নতুন বছরকে। নতুন বছরকে বরণ করে নিতে এখানে আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। আইকন নামের এক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। গান, কবিতা সহ সাংস্কৃতিক নানা আয়োজনে পালিত হয়েছে আজকের এই সুন্দর দিনটি। বৈশাখ উপলক্ষে বসেছে বাঙালিদের জন্য সুন্দর বৈশাখী মেলা, যা সব কিছু হারিয়ে যাওয়া ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। সকল গ্লানি ভুলে বাংলা নতুন বর্ষকে বরণ করে নিল সাংস্কৃতিক মনের বাঙালি। সারাদিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি। সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতেই আয়োজনে অংশগ্রহণ করেছেন সকল শ্রেণীর মানুষ। এই পার্কের পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদী। বর্তমানে নদীতে পানির পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে। তবে পহেলা নববর্ষ উপলক্ষে আজকে পার্কের আবহাওয়া ও পরিবেশ খুবই মনোমুগ্ধকর হওয়ায় নানামুখী মানুষের ভিড় জমে উঠেছে। আবার নদীতে কিছু কিছু মানুষ তাদের বন্ধুবান্ধবদের নিয়ে দল বেঁধে নৌকায় উঠে এপার থেকে ওপারে গিয়ে আনন্দ উপভোগ করছে। নববর্ষ উপলক্ষে এখানে গান করতে এসেছেন বিভিন্ন তরুণ শিল্পী ও বাউলা দল। তাদেরই একজন আপনাদের সম্মুখে এখন কথা বলবে। সবাইকে শুভ নববর্ষ। আমার নাম মিজান বাউলা। সকলকেই শুভ নববর্ষ। আজ সারাদিন রৌদ্রের প্রখরতায় বিকালের পরই ব্যাপক লোক সমাগম হয়েছে এই পার্কে। অন্যদিকে পার্কের ভিতরে বিভিন্ন শ্রেণীর ছোট ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়েছেন এবং বেচাকেনাও ব্যাপক ধুম চলেছে। পাশাপাশি খাবারের স্টলগুলিতেও আচার, চটপটি, ফুচকা, শর্মা, হালিম, আইসক্রিম, কফি, কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন রকমের ফলের জুস পান করতে মানুষের অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেকে ঘোড়ার গাড়ি দিয়ে পার্কের ভিতরে সার্কিট হাউস ও বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত ঘুরে অনেক কিছু উপলব্ধি করছেন। এই জয়নাল আবেদীন পার্কটি দেখতে যেমন চমৎকার, তেমনি ভিতরেও রয়েছে অনেক কিছু। এটি ময়মনসিংহ নগরের অন্যতম একটি বিনোদন পার্ক। আজ আমরা দুপুরে ব্যস্ত থাকায় ক্ষুধায় অনেক ক্লান্ত হই। অবশেষে শহরের সারিন্দা রেস্টুরেন্টে ভোজন শেষ করে নববর্ষকে স্বাগত জানাই এবং নতুন বছরে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক সুস্থ, সুন্দর ও আনন্দময়। ধন্যবাদ। থাক